দর্শক, পয়লা বৈশাখ ও চৈত্র সংক্রান্তির আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, রয়েছেন নয়ন বড়ুয়া। জয়, পয়লা বৈশাখ ঘিরে চট্টগ্রামে আগামীকাল কি কি আয়োজন এবং এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কিত কি কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। দেশের মতো বদরগুড়ি চট্টগ্রামে কিন্তু নানা আনুষ্ঠানিকতা রয়েছে। তো আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা সতর্ক অবস্থানে থাকবে এবং কি আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে নতুন সূর্য দেখার সাথে সাথে নতুন বছরকে তারা বরণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভারে নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরাতন কলা ভবনের সামনে এবং পয়লা বৈশাখকে বরণ করে নিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নানা প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি উদ্বোধন করেছেন। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কিন্তু উদ্বোধন করেছেন তিনি। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন কিছুক্ষণ আগেই উদ্বোধন করেছেন এবং এখন কিন্তু দেখছেন যে লাঠি খেলা হচ্ছে এবং 2 দিনব্যাপী যে আয়োজন, আমরা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে তার সঙ্গে একটু কথা বলতে চাই, তিনি কি কি আজকের এই আয়োজন রেখেছেন। এবং স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি কি আয়োজন রেখেছেন এই পয়লা বৈশাখকে ঘিরে 2 দিনব্যাপী? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ, বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ সহ আরও কয়েকটি বিভাগ আলাদা আলাদা অনুষ্ঠান করছে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ। এবারের এই অনুষ্ঠানগুলো একটু ভিন্ন রকম লক্ষ্য করছি। এই জুলাই গণ অভ্যুত্থানের পর বৈষম্যহীন একটা বাংলাদেশের যেই সংকল্প, এই আয়োজনগুলোর মধ্যে তার একটা প্রতিফলন আমরা লক্ষ্য করছি যে সকল মানুষের সকল ভাবনার একটা মিশ্রণ, যেটা আমাদের সংস্কৃতির মধ্যে আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের আয়োজনে সেটা আমরা লক্ষ্য করছি। নাটক ও নাট্যতত্ত্বের 2 দিনব্যাপী আয়োজনে প্রথমে যে লাঠি খেলা দেখেছি, এটা আমাদের ঐতিহ্যের অংশ। কিছুক্ষণ পরে ইংরেজি বিভাগ প্রোগ্রামটি শুরু হবে এবং চৈত্র সংক্রান্তির ব্যাঙের বিয়ের যে ধারণাটি আমাদের কলা ও মানবিক অনুষদের দিনের নেতৃত্বে যেটা হচ্ছে, এই সবই আমাদের বৈচিত্র্যকে আসলে তুলে ধরা এবং বৈষম্যহীন বৈচিত্র্য ধারণকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 24-এর যেই প্রকৃত চেতনা, আমার ধারণা সেটাকে সমুন্নত রেখেই এই চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ অর্থাৎ নতুন বর্ষ উদযাপন করছে। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার যে জয়গান সেটা ফুটে উঠছে। আমরা সম্প্রতি গাজাতে যে গণহত্যা দেখেছি, মানবাধিকার নস্যাৎ করা দেখেছি বৈশ্বিক পর্যায়ে, আমরা এই উৎসবের মাঝেও সেই শোক মাথায় রেখে আমাদের আয়োজনে মানবতার পক্ষে যেন বক্তব্যটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে সে ধরনের আয়োজনও রেখেছি। আপনাকে যেমনটি আসলে বলছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবারের যে স্লোগানটি রয়েছে সেটা হচ্ছে যে মানবতার, অর্থাৎ গাজার যে সহিংসতার কথা বলা হচ্ছে সেটাকেই সবচেয়ে প্রাধান্য দিতে বলা হয়েছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বর্ষবরণের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে রংপুর, যাচ্ছি রেজাউল করিম মানিকের কাছে। মানিক। ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটি বলছিলেন সাভারের কথা, আমি শুনছিলাম চট্টগ্রামের কথা। আমি রয়েছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আপনাকে যদি বলি যে আজকে চৈত্র সংক্রান্তি, রংপুরে তেমন কোনো অনুষ্ঠান না থাকলেও বিকেলের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উড়ানো উৎসব, এছাড়া রংপুর টাউন হলে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সব অনুষ্ঠানের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তির যে অর্থাৎ বাংলা নববর্ষের শেষ দিনকে বিদায় এবং আগামীকাল যে অর্থাৎ বাংলা নববর্ষের নতুন বর্ষের যেটি যাত্রা শুরু হবে সেটিকে বরণের জন্যই নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা কথা বলেছি ডিআইজি আমিনুল ইসলামের সাথে। তিনি কিন্তু বলেছেন যে এই রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলায় যেসব কর্মসূচি পালিত হবে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই কর্মসূচিগুলোকে ঘিরে প্রশাসন কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি রোকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। রোকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে কি অনুষ্ঠান হাতে নিয়েছে একটু বলবেন আমাদের? আমরা যেরকমটা জানি যে আমাদের এই পহেলা বৈশাখ বাঙালি সার্বজনীন একটি উৎসব। এই উৎসবটিকে আনন্দমুখর করতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি ঘুড়ি উৎসব হবে বর্তমানে, এছাড়াও আলপনার কাজ হবে। আমরা দেখতে পারি যে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী এই ঘুড়ি উৎসব এবং আলপনার কাজে অংশগ্রহণ করবে। এই পর্যন্তই। এছাড়াও আমাদের আগামীকালকের অনেক আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, আসলে বলছিলেন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কী কর্মসূচি রয়েছে। আসলে এই ছিল আমার কাছে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী আব্দুল সালাম বাবু রয়েছে বগুড়ায়, তার কাছে জানতে চাইবো সেখানকার খবর। বাবু। মানিক, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো বগুড়াতেও বর্ষবরণে নানা আয়োজন রয়েছে। আজকে আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে আগামীকাল সকাল 8:30টায় শোভাযাত্রা বের হবে, যে শোভাযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করবেন। এবং বগুড়া পৌর পার্কে আমি যেখানে রয়েছি সেখানে 7 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আয়োজনে। সেই মেলাতে ইতিমধ্যে স্টল বরাদ্দ হয়েছে এবং সেখানে স্টল নির্মাণের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল জেলা প্রশাসক কার্যালয় থেকে যে র্যালি বের হবে, এরপরে 9:30টায় শোভাযাত্রার পরে 9:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল 10:30টায় জেলা বিএনপির উদ্যোগে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে সকলের অংশগ্রহণে আর একটি শোভাযাত্রা বের হবে বলে জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। এবং জেলাতে শুধু এই কর্মসূচি নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কর্মসূচি নেওয়া হয়েছে বর্ষবরণে। বিএম মডেল স্কুল, বিট মডেল স্কুল সহ জেলার যে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু নানা আয়োজন করেছে। পান্তা উৎসব, লোকজ মেলা, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নাগরদোলা নিয়ে আসা হয়েছে। তো বগুড়া পৌর পার্কে প্রতি বছরই বৈশাখ উপলক্ষে মেলা বসে, এবছরও তার ব্যতিক্রম নয়। জাসাসের উদ্যোগে এই মেলা চলবে আগামীকাল থেকে পরবর্তী 7 দিন পর্যন্ত। শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডস নিয়ে এই মেলার আয়োজন করেছে। এবং আগামীকাল সকালবেলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে শোভাযাত্রা বের হবে, সেই আনন্দ শোভাযাত্রা থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থীরা, শিক্ষকরা অংশগ্রহণ করবেন এবং সব মিলিয়ে বর্ষবরণে প্রস্তুত বগুড়া। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। নাফিসা। ধন্যবাদ আপনাদের। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তি নিয়ে সবশেষ তথ্য।